চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে লাস্ট কবে তুমি আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছো মনে আছে তোমার? এগুলো সবই তোমার মনে ভাবনা, আমি একটু কথা। এই মো, তুমি আবার অভিমান করলে? আমার ইমোশন তোমরা কেউ বোঝো না। তোমরা মানে? কার সাথে কথা বলছিলে? তোমার বউ তো আমার থেকে অনেক বেশি সুন্দরী। না, তুমি সুন্দর। রঙ্গনাকে নিয়ে কিছু চিন্তার বিষয় আছে বলে আমি মনে করি না আম্মু। আমি দেখে এলাম এখন রঙ্গনা মারফিকে নাস্তা খাইয়ে দিচ্ছে। সত্যি বলছো? রঙ্গনা মারফিকে নাস্তা খাইয়ে দিচ্ছে? হ্যাঁ আম্মু, রঙ্গনা মারফিকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিচ্ছে। আর আমার মনে হয় রঙ্গনা এই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাই যেন হয় শ্রাবণী। তুমি দোয়া করো। মারফিকে নিয়ে আমার বড্ড চিন্তা। আমি যখন থাকবো না, মারফিটার কি হবে, মানে সারা রাত না আমি এই দুশ্চিন্তায় এক এক সময় ঘুমোতে পারি না। আপনি এভাবেও চিন্তা করেন আম্মু? সবকিছুর উপরে আমি যে একজন মা শ্রাবণী। আমি জানি আম্মু। শোনো, তুমি কি কিছু খেয়েছো? আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না তো। আমি মাত্র মারফি আর রঙ্গনার রুম থেকে আপনার এখানে এলাম। তার মানে তুমি কিছু খাওনি, এই তো? আপনি ব্যস্ত হবেন না আম্মু। তুমি একটু বসো, আমি আসছি, ঠিক আছে? আপা, আপা আপনি ছাদে? ওহ, আমি সারা বাড়ি খুঁজে হয়রান। কেন আমাকে খুঁজছিস কেন? একটা খবর আছে। কি খবর? তিনি এসেছেন। তিনি? তিনিটাকে? আরে মেজু ভাবি আপা। ও শ্রাবণী, কখন এসেছে? কিছুক্ষণ আগে। তাকে দেখার পর থেকে আমি আপনাকে খুঁজে হয়রান। তারপর ভাবলাম আপার তো মন খারাপ হলে আপা ছাদে চলে যায়, তাই আপনাকে খুঁজতে এলাম। শ্রাবণী এখন কোথায় রে? আমার সাথে দেখা হওয়ার পর মারফি ভাইয়ের ঘরে ঢুকেছে। এখন কোথায় আছে আমি জানি না। ওকে, তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর একটা ঝামেলা। শ্রাবণীর এ বাড়িতে আসা বন্ধ করতে হবে। বেসিক্যালি মামনি আর দাদির জন্যেই ও এখনো এ বাড়িতে আসতে পারে, আই এম শিওর। শ্রাবণীকে নিয়ে মামনি আর দাদির প্ল্যানটা আসলে কি?
কেন শ্রাবণীকে ওনারা এখনো প্রশ্রয় দেন? যাই হোক, অ্যাট এনি কস্ট শ্রাবণীর সাথে রঙ্গনাকে মিশতে দেওয়া যাবে না। তাহলে রঙ্গনাও শ্রাবণীর মতো সাহসী হয়ে উঠতে পারে। শুরুতেই রঙ্গনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে হবে, যেন রঙ্গনা এই বাড়ি থেকে পালিয়ে বাঁচে। কোনোভাবেই রঙ্গনাকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। নেভার, আই প্রমিস। হ্যালো পলাশ, আই ডোন্ট বিলিভ দিস। আমি তোমাকে যতবার ফোন করছি তুমি ফোন পিক আপ করছো না, ওয়াই? মেহরিন, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে দেখেই তুমি বেশ কয়েকবার ফোন করেছো, তাই রিং ব্যাক করলাম। আই এম সরি, তুমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলে? হ্যাঁ, গতকালকে খাটাখাটনি করে শরীরটা খুব টায়ার্ড ছিল। যতই টায়ার্ড হও, তুমি আজকে অবশ্যই আমার সাথে দেখা করবে, ওকে? আচ্ছা, আসবো, কিন্তু বিকেলে। আমার এখন একটু অফিসে যেতে হবে। ওকে, যাও, কিন্তু বিকেল আসতে ভুলো না, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। তাহলে এখন রাখি। টেক কেয়ার। ওকে, বাই। বাই। আর খাবো না। আপনি বসেন না, ইটস ওকে। বাহ, প্রথম দিনই দেখছি আমার ভাইটাকে এত সুন্দর করে খাওয়াচ্ছে। গুড, ভেরি গুড। আপু, আপু জানো আমার বউ না খুব ভালো। অফকোর্স তোমার বউ খুব ভালো। তোমাকে যে এত সুইট করে কেয়ার করছে সে তো নিশ্চয়ই ভালো, তাই না? এনিওয়ে, রঙ্গনা, শ্রাবণী কি একটু আগে তোমার এখানে এসেছিল? আপু, মেজো ভাবি? হ্যাঁ, তোমার মেজো ভাবি। জি, এসেছিল। কোথায় গিয়েছে বলতে পারো? জানি না আপু, দাদি আর আম্মার কথা বলছিলেন, মনে হয় ওনাদের ঘরে গিয়েছেন। ওকে, আমি দেখছি। আচ্ছা রঙ্গনা, তুমি একটু পরে আমার রুমে এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে আপু। মনে থাকবে তো নাকি ভুলে যাবে? ঠিক আছে আপু। ঠিক আছে, এখন আসার দরকার নেই, আমি যখন বলবো তখন একটু মনে করে আসবে। ঠিক আছে আপু। গুড। ভাইয়া খাও। আর খাবো না। খাবে না? ঠিক আছে, লক্ষ্মী ভাইয়া, আমি আসি। ওকে, বাই।
মেহরিনের বিয়েটা দেওয়াও খুব জরুরি হয়ে উঠেছে শ্রাবণী, কিন্তু মেহরিন তো রাজি হচ্ছে না বিয়ের ব্যাপারে। আপনি যদি পলাশ ভাইয়ের সাথে মেহরিনাপুর বিয়ে দিতে রাজি হন, আমার মনে হয় মেহরিনাপুর রাজি হবে। আমি জানি শ্রাবণী, কিন্তু পলাশের সঙ্গে মেহরিনের বিয়ের ব্যাপারটায় আমি আগেও রাজি ছিলাম না, এখনো রাজি না। আমি জানি যে মেহরিনের সংসারটা ভাঙার পিছনে পলাশের হাত ছিল। কিন্তু আম্মু, আপনি পলাশ ভাইকে ছাড়া অন্য কারোর সাথে মেহরিনাপুর বিয়ে দিতে পারবেন না, আমি শিওর। তাহলে আর এই জীবনে মেহরিনের বিয়ে করা হবে না, এটাও আমি নিশ্চিত। কিন্তু আমার মনে হয় মেহরিনাপুকে এনিহাও বিয়ে দেওয়াটা জরুরি, সেটা পলাশ ভাইয়ের সাথে হলেও। কিন্তু তুমি তো জানো পলাশকে আমি একদম পছন্দ করি না, আর পছন্দ না করার পেছনে অনেক কারণ আছে, সেটাও তুমি জানো। তবুও আমার কেন যেন মনে হয় মেহরিনাপুর বিয়ে দেওয়াটা জরুরি। আমি জানি ও যেখানেই যায় ঝামেলা করে। আমি জানি তো মারফির বিয়ে নিয়েও অনেক ঝামেলা করেছে। এখন রঙ্গনাকে নিয়েও কি ঝামেলা করে কে জানে। আমি রঙ্গনার কথা ভেবেই মেহরিনাপুর বিয়েটা জরুরি মনে করছি। যাই হোক আম্মু, আপনি অফিসে যাবেন না? হ্যাঁ যাব, একটু দেরি হবে আজ। কিন্তু আমাকে যেতে হবে আম্মু, আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর বাবা বারবার বলে দিয়েছে যাতে আমি মিটিংটাতে অ্যাটেন্ড করি। ও আচ্ছা, ঠিক আছে মা। শোনো, আম্মার সাথে দেখা করেছো? না, এখনো দেখা করিনি, যাওয়ার সময় দেখা করে যাব। ঠিক আছে, তোমার দাদির সাথে দেখা করে যেও। শিওর আম্মু। আর রঙ্গনার সাথেও আরেকবার দেখা করে নিও, ঠিক আছে? ঠিক আছে আম্মু, ভালো থাকবে। তুমিও। আসি আম্মু। সালাম। আরে শ্রাবণী, কখন এলে? এই তো একটু আগে। কেমন আছেন আপনি? এই বাড়ি থেকে আমার ভালো থাকার উপায় আছে? এ বাড়ির বউরা কি আমাকে ভালো থাকতে দেয়? কেন? আমরা বউরা আবার কি করলাম? আর তাছাড়া আমি তো এখন এ বাড়ির বউ নই। ও রিয়েলি? তুমি এ বাড়ির বউ নও? সরি, আমার এটা মনেই হয় না। আই ক্যান্ট টেক ইট যে তুমি এ বাড়ির বউ নও। কেন আপু, কেন মনে হয় না? কজ কোনো ডিভোর্সি বউ শ্বশুর বাড়িতে এভাবে আসতে পারে? আমি তো আমার শ্বশুর বাড়িতে কখনো এভাবে চাই না। আপনি যেতে পারেন না কারণ আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে পছন্দ করে না, কিন্তু আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে। আমার শাশুড়ি আর দাদি শাশুড়ি এখনো চায় আমি নিয়মিত এই বাড়িতে আসি। আমার শ্বশুর শাশুড়িও চান আমি তাদের ওখানে যাই। মোটেও না। আমি সব জানি আপু। কেন সোহান ভাই আপনাকে ডিভোর্স দিয়েছে, কেন আপনার শাশুড়ির সাথে আপনার ভালো সম্পর্ক না, সবকিছুই আমি জানি। আর তাছাড়া আপনি যদি ওই বাড়িতে যান, ওনারা তো আপনাকে বাড়িতে ঢুকতেই দেবে না।
ভেরি রং। ইউ নো হোয়াট, তারা এখনো আমাকে বউ হিসেবে ফিরিয়ে নিতে চায়। তাই যদি হতো তাহলে নিশ্চয়ই আপনার শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারেনি বলে সোহান ভাই আপনাকে ডিভোর্স দিত না। আমাকে এসব বলে লাভ নেই আপু, আপনারা যতই বলেন আমি এই বাড়িতে আসবো। How dare she is? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কালকে তোমাকে না খুব মিস করেছি। আমিও অনেক আপনাদেরকে মিস করেছিলাম, কিন্তু অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল দাদি, তাই আসতে পারিনি, সরি। হ্যাঁ, আমি অবশ্য শুনেছি সালের কাছে তুমি এসেছো। হ্যাঁ, আমি মাত্রই মারফি আর মারফির বউয়ের সাথে দেখা করে, আম্মুর সাথে দেখা করে তারপর আপনার এখানে এলাম। কেমন দেখলি মারফির বউকে? অনেক সুন্দর মারফির বউ, এবং আমার কাছে মনে হলো যে খুব ভালো একটা মেয়ে। আমি যখন ওদের রুমে গেলাম না, তখনই তো দেখলাম মারফির বউ মারফিকে নাস্তা খাইয়ে দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, মারফির বউ মারফিকে নাস্তা খাইয়ে দিচ্ছে? হ্যাঁ দাদি, ভালো কথা। সেজন্যই বললাম যে মারফির বউ অনেক ভালো একটা মেয়ে। যাই, এটা মারফির জন্য বিরাট সৌভাগ্য, তাই না? আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি রঙ্গনকে এমন সহজভাবে নিতে পারবে। হ্যাঁ দাদি, মারফির জন্য এরকম একটা ভালো বই দরকার ছিল। সত্যি তাই। আমি নিশ্চিন্ত হলাম, মারফিটা আমার ভালো থাকবে। কি হলো রঙ্গনার? মোবাইল বন্ধ করে রেখেছে কেন? সেই কখন থেকে ডায়াল করে যাচ্ছি, কিন্তু এখনো মোবাইল বন্ধ। রঙ্গনার কোনো সমস্যা হলো না তো? পার্থ সাহেব কি আপনাকে অফিসে যেতে নিষেধ করেছিলেন নাকি? না না, পার্থ সাহেব আমাকে নিষেধ করেনি। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওই অফিসে তো আর চাকরি করা যায় না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনি আমাদের গ্রুপ অফ কোম্পানিজে যোগ দিতে পারেন। আপনার ছোট ভাই তো বিয়ে করে ফেললো, এখন আপনার আবার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে কিনা? জামাই কেমন? ও বাড়ির লোকজন? আমার কোনো সমস্যা নেই মা। এত বড় একটা বদনাম নিয়ে উনি আমার অফিসে চাকরি করতে আসবে?